আমরা সবাই অসংখ্য সিনেমা আর অ্যানিমে দেখি, কিন্তু অনেক সময় এমন কিছু চরিত্র আসে যাদের একবার দেখলে আর ভুলে থাকা যায় না, বরং যত দেখি ততই তাদের প্রতি এক অদ্ভুত নেশা জন্ম নেয়। চরিত্রটা সিনেমায় সাইড ক্যারেক্টার হোক বা মেইন ভিলেন, একটাই জিনিস তাকে বাকিদের থেকে আলাদা করে তোলে, আর সেটাই আমাদের তাকে নিয়ে অ্যাডিক্টেড করে ফেলে। সেই এক জিনিসের নাম ম্যানিপুলেশন। হ্যাঁ, ম্যানিপুলেশনই সেই শক্তি যার কারণে আমরা তাদের প্রতি অজান্তেই আকৃষ্ট হই, এমনকি এতটাই যে আমরা নিজেরাও তাদের মতো হতে চাই, তাদের মতো আচরণ করতে, ভাবতে, কথা বলতে শিখতে চাই। আর তখনই শুরু হয় আমাদের আসক্তি, ডার্ক সাইকোলজি আর ম্যানিপুলেশনের ভিডিও দেখা, রিলস, অ্যানালিসিস, ট্রিক্স। কিন্তু তবুও আমরা কখনো তাদের মতো হতে পারি না। তখন মনে হয় সমস্যা হয়তো আমাদের মধ্যেই আছে, আমরা যথেষ্ট স্মার্ট নই, যথেষ্ট নির্দয় নই। কিন্তু এখানে একটু সত্যি আছে যা আমরা বুঝি না। সেই কাল্পনিক চরিত্রগুলো যাদের ম্যানিপুলেশন দেখে আমরা মুগ্ধ হই, তাদের ডার্কনেস এতটাই গভীর, এতটাই নৃশংস যে ইউটিউবেও সেটা পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। যারা বোঝানোর চেষ্টা করে তারা শুধু তাদের গুণ দেখায়, তাদের বাস্তব অন্ধকার নয়। তাদের ভিডিও ম্যানিপুলেশনের ট্রিক্সের বাইরে যায় না। তাই যত ভিডিওই দেখি আমরা কখনো সত্যিকারের ম্যানিপুলেশন শিখতে পারি না, কারণ এই ডার্ক ইনফরমেশনেরও কিছু সীমা আছে যা সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় ভাঙা যায় না। কিন্তু আজ এই ভিডিওতে চলো সেই সীমা একটু ভাঙি আর জেনে নিই ডার্ক ম্যানিপুলেশনের সেই গোপন সত্য, যা জানলে একজন সাধারণ মানুষও একজন ব্রুটাল ম্যানিপুলেটর হতে পারে। কিন্তু সাবধান, এই ভিডিওর তথ্যগুলো খুবই নেগেটিভ, খুবই অন্ধকার। এগুলো জানলে তুমি হয়তো তোমার নির্দোষ সত্তাকে হারিয়ে ফেলবে। তাই যদি তুমি কোমল হৃদয়ের হও অথবা ভাবো এই দুনিয়া এতটা খারাপ হতে পারে না, তাহলে এখনই এই ভিডিও বন্ধ করে দাও। কিন্তু যদি না পারো, তাহলে ডার্ক ম্যানিপুলেশনের জগতে তোমাকে স্বাগত। ম্যানিপুলেশন মানে সহজ ভাষায় মানুষকে নিজের স্বার্থে নিয়ন্ত্রণ করা, তাদের এমনভাবে প্রভাবিত করা যাতে তারা নিজের ইচ্ছায় নয়, তোমার ইচ্ছায় চলে। এই খেলায় ব্যবহার হয় ডার্ক সাইকোলজিক্যাল ট্যাকটিক্স। মানুষের ইমোশন, লজিক, ডিসিশন মেকিং সবকিছু কন্ট্রোল করা হয় নিঃশব্দে। যেমন ধরো, কেউ তোমাকে এমন কিছুর জন্য দোষী মনে করায় যেটা তুমি করনি, অথবা ভয় দেখিয়ে নিজের কাজ আদায় করে নেয়। এটাই হলো ম্যানিপুলেশন। আর হ্যাঁ, প্রায় সব ম্যানিপুলেশনেই মিথ্যার ছোঁয়া থাকে, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা তাকে বন্দী করে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ ম্যানিপুলেটর হয় কিভাবে? দেখো, ডার্ক সাইকোলজি যত সহজ শোনায়, বাস্তবে তত কঠিন। তুমি ইউটিউবে যত ভিডিওই দেখো না কেন, ওগুলো কেবল ছোটখাটো টিপস আর ট্রিক্স দেয়। কিন্তু ম্যানিপুলেশন সত্যি করে বুঝতে হলে তোমাকে একটা ত্যাগ দিতে হয়। ত্যাগ তোমার অনুভূতির, ত্যাগ তোমার করুণা, তোমার মানবতা। কারণ শুধু সেই মানুষই ম্যানিপুলেট করতে পারে যে নিজের ভালো দিকগুলো মেরে ফেলেছে, যে নিজের মধ্যে থাকা পবিত্র অন্ধকারকে বের করে এনেছে। এটাই ডার্ক সাইকোলজির প্রথম নিয়ম, এমব্রেস দ্য ইভিলনেস। তোমার ভেতরের অন্ধকারকে গ্রহণ করো। যতক্ষণ না তুমি তাকে বের করছো, ততক্ষণ তুমি ম্যানিপুলেশনকে না বুঝতে পারবে, না ব্যবহার করতে পারবে। চলো একটা উদাহরণ দেখি। ভাবো তুমি খুব ভয়ানক পরিস্থিতিতে পড়েছ। কেউ তোমার গোপন তথ্য জেনে গেছে এবং এখন তোমাকে ব্ল্যাকমেইল করছে। তুমি একজন ভালো, দয়ালু মানুষ যে ভাবে দুনিয়া এতটা খারাপ না। কিন্তু সেই ব্ল্যাকমেইলার যদি তোমার রহস্য ফাঁস করে দেয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তাহলে কি করবে তুমি? তার কথা মতো সব মানবে, নাকি করুণা ভরে ক্ষমা চাইবে? এখন একই পরিস্থিতি, কিন্তু ব্ল্যাকমেইল হচ্ছে এমন একজন মানুষ যার কোনো নৈতিকতা নেই, যে অন্যকে কেবল টুল হিসেবে দেখে, যার কাছে একমাত্র মূল্যবান জিনিস নিজে। সে ভয় পায় না, সে নৈতিকতা মানে না, সে কেবল নিজের জয় চায়। তাহলে বলো, ব্ল্যাকমেলারকে হারাতে কে পারবে? দয়ালু মানুষটা, না সেই নির্দয় মনস্টারটা? যে মানুষ অন্ধকারকে বোঝে, সে ভয় পায় না, সে প্রয়োজন হলে হত্যা করতেও দ্বিধা করে না, আর প্রয়োজন হলে নিজের শত্রুকে তার নিজের খেলায় হারিয়ে দেয়। আমরা সিনেমায় দেখি সবসময় ভিলেনের হার, হিরোর জয়। কিন্তু সত্যি বলতে এটা কেবলই ভাওতা। যদি সত্যি ভালো সবসময় জিতত, তাহলে এই দুনিয়ায়
না থাকতো দুর্নীতি, না ধর্ষণ, না দারিদ্র্য, না অন্যায়ের ছায়া। ইতিহাস সাক্ষী, যে নিজের স্বার্থ বোঝে, যে অন্ধকারকে নিজের অস্ত্র বানায়, সফলতা বারবার তার হাতেই এসেছে। রাজনীতিবিদ হোক বা কর্পোরেট লিডার, প্রত্যেক সফল মানুষ তার অতীতে কোনো না কোনোভাবে অন্ধকারকে গ্রহণ করেছে। কিন্তু প্রশ্ন আবার, ইভিলনেস অর্জন করা যায় কিভাবে? ইভিলনেস কোনো কৌশল নয়, এটা এক ধরনের সত্তা যা আমাদের প্রত্যেকের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু কেবল সেই মানুষই তাকে জাগিয়ে তুলতে পারে যে নিজের লাভ ছাড়া আর কিচ্ছু ভাবে না, যে হার মানে না, যে সীমা ভাঙতে ভয় পায় না, যে নিজের জয়ের জন্য অন্যের ক্ষতিও মেনে নেয়। এই মানুষগুলোই হয় পিওর ইভিল, আর হয়তো এদেরই আমরা বলি দ্য ট্রু ভিলেন্স।